ইংরেজি 20/11/25। আজকে আমরা মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে ডিএম অফিসে এসেছিলাম যে এই কিছুদিন আগে অর্থাৎ 4ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে এসআই সংক্রান্ত কাজকর্ম। তো সেখানে যে সমস্ত যে ফর্মটা দেওয়া হয়েছে তার সঙ্গে যে তথ্যপত্রের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে, সেখানে অনেক কিছু দেখা যাচ্ছে যেটা সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে অনেক কিছু প্রশ্ন দেখা দিচ্ছে। তো সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকে আমরা ডিএম অফিসে এসেছিলাম। আজকে ডিএম রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিএম অফিসে যাই হোক, সকলকে জয় ভীম, জয় সংবিধান। আমরা মাঝি পারগানা গাঁওতা একটা সামাজিক সংগঠন, সেই সংগঠন থেকে আমরা এখানে এসেছিলাম। তার কারণ হচ্ছে যে এখানে এসআইআর বিষয় নিয়ে এসআইআর গণনা ফর্ম ও তথ্যপত্রের অদ্ভুত প্রশ্নসমূহের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের অনুরোধ করছি আমরা ডিএম সাহেব। তো এখানে আমাদের মোটামুটি 15খানা লিস্ট রয়েছে, তালিকাভুক্ত রয়েছে, যে আমাদের কিছু প্রশ্ন সঠিক উত্তর আমরা পাচ্ছি না। সেটা যদি একটু সহজ বাংলা ভাষায় করে দেন তাহলে হয়তো আমাদের ভালো হবে। তো আমি জয় ভীম, জয় সংবিধান, জয় মল্লিবাসী। আমরা আজকে মাঝি পারগানা গাঁওতার প্রতিনিধি মালদা জেলায় এখানে এসেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অর্থাৎ ডিএম এর কাছে। তো আমরা এসেছিলাম মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে। মাঝি পারগানা গাঁওতা হচ্ছে একটা সামাজিক সংগঠন। এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের সমাজের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদের সেই প্রশ্নগুলো আমরা জানতে এসেছিলাম। সেই প্রশ্নগুলো আমাদের এই সমাজের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদের মধ্যে আমরা মনে করেছি মোটামুটি 15টা কোশ্চেন এসআইআর নাম করে যে প্রক্রিয়া ইলেকশন কমিশন করছেন সেটাতে আমাদের 15টা কোশ্চেন স্পষ্ট নয়, সেটা অস্পষ্ট রয়ে গেছে। সেটা জানার জন্য আমরা মাঝি পারগানা গাঁওতার যে মালদা জেলা বা সেন্টার কমিটির পক্ষ থেকে এখানে আমরা উপস্থিত হয়ে আমরা আসলাম। তবে এখানে আমরা রিসিপ্ট কপিটা আমাদেরকে দিল। আমরা চেয়েছিলাম যে ডিএম বা এসডিওর কাছে দেখা করতে, কিন্তু আজকে উনাদের বিশেষ মিটিং থাকার জন্য উনি আমাদেরকে দেখা উনি করতে পারেননি। কেননা আমাদের পূর্ব নির্ধারিতভাবে আমরা সেভাবে তাকে জানাইনি। তবে আশা করব আমাদের 15টা যে কোশ্চেন আমরা এসআইআর কে নিয়ে যে অস্পষ্ট রয়েছে সেটা ওনারা আমাদেরকে লিখিত আকারে প্রকাশ করবেন। আর এই কপিটাকে আমরা এই সংস্থার পক্ষ থেকে স্টেট ইলেকশন কমিশন, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট, এই তিন জায়গায় আমরা এই এই কপিটাকে আমরা প্রোভাইড করব। আশা করি এখানকার প্রশাসন অর্থাৎ ইলেকশন কমিশন এবং ডিএম ওনারা এই 15টার যে আমাদের মধ্যে যে অস্পষ্ট প্রশ্নগুলি ওনারা আমাদের লিখিত আকারে বা আমাদের ইমেল আকারে ওনাদেরকে জানিয়ে দেবেন। এর সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করে রাখি, আগামী 26শে নভেম্বর ভারতবর্ষের যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলতে পারছি, যে সংবিধানের উপরে আমরা প্রশাসন, ইলেকশন কমিশন, রাষ্ট্রপতিকে কোশ্চেন করতে পারছি, তারই জন্মদিন আপনারা দলে দলে সেই 26শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে দলে দলে আপনারা 1 লক্ষের মানুষের সমাগম হবে, যাতে করে যে এসআইআর প্রক্রিয়াটা অনেক ধোঁয়াশা রয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মনে হচ্ছে আমাদের বেনাগরিকের একটা প্রয়াস চালাচ্ছে। এটার প্রতিবাদ স্বরূপ আপনারা সকলে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আপনারা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজ রয়েছে, আপনারা অবশ্যই সেই প্রকাশ্য সমাবেশে আসবেন। 26শে নভেম্বর 12টা থেকে শুরু হবে। আমরা যে এসআইআর এর ফর্মের ভিত্তিতে ইলেকশন কমিশন যে ফর্ম গুলো দিচ্ছে তারই ভিত্তিতে আমাদের 15টা প্রশ্ন রয়েছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথম নাম্বার 1 কোশ্চেন হচ্ছে, ফর্মের উপরে লেখা আছে গণনা ফর্ম, এটা কি ভোটার তালিকার সংশোধন, না ভোট গণনা বা নাগরিকত্ব যাচাইয়ের ফর্ম? নাম্বার 1। নাম্বার 2, গণনা ফর্মে কেন নাগরিকগণকে 3টি ভাগে ভাগ করে বিভিন্ন নথি দাখিলের বিধান দেওয়া হয়েছে? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, যে সমস্ত নাগরিককে রাষ্ট্রের অধীনস্থ দপ্তরে সেই সময় জন্ম শংসাপত্র প্রদান করেনি তারা কিভাবে জন্ম শংসাপত্র দাখিল করবেন?
নাম্বার নাম্বার 4, স্থায়ী বাসস্থান, হ্যাঁ, শংসাপত্রের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে? নাম্বার 5, জন্মের শংসাপত্রের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে? নাম্বার 6, হ্যাঁ, পারিবারিক রেজিস্টার জন্য কোন কোন স্থায়ী কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে? নাম্বার 7, কোনো ভোটার বা তথ্যপত্রে উল্লিখিত 13টি নথির মধ্যে কোনোটি নেই, তাদের কি নতুন করে ভোটার লিস্টের নাম থাকবে? নাম্বার 8, এনুমিনেশন ফর্মের জন্ম তারিখ লিখতে বলা হয়েছে, কিন্তু সকল ভোটার জন্ম সার্টিফিকেট নেই, তারা কি তারা সেখানে কি লিখবে না ফাঁকা থাকবে? নাম্বার 9, এনুমিনেশন ফর্মের দ্বিতীয় পাতা গণনা তথ্যপত্রে কিছু ভোটারদেরকে দেওয়া হয়েছে, কিছু ভোটারদেরকে দেওয়া হয়নি, যাদেরকে দেওয়া হয়নি তারা কি তথ্যপত্র প্রমাণযোগ্য নয়? নাম্বার 10, তথ্যপত্রে যে নথিগুলো জমা দেওয়া হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক বলা হয়েছে, তাহলে কি আধার, ভোটার, প্যান, জব কার্ড, রেশন, ব্যাংক লাইসেন্স, চৌকিদার কাগজ, জমি খাজনা রসিদ, স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি নথি হিসাবে বিবেচনা হবে কিনা? নাম্বার 11, একজন নির্বাচককে কেন স্বীকার করতে হবে আমি এবং আমার পরিবারের সদস্যরা অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেনি? নাম্বার 12, হ্যাঁ, ইলেকশন ইসিজি এর 2022 এর পূর্বে থেকে 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই, যাদের নাম ইতিমধ্যে রয়েছে এবং 5 থেকে 50 বার ভোট দিয়েছে, সেই সব নির্বাচককে ইসি কেন স্বীকার করিয়ে নিচ্ছেন? আমি নির্বাচন তালিকার নাম অন্তর্ভুক্তের জন্য আবেদন করছি এবং আমি আমার পরিবার সদস্যরা অন্য কোনো বিধানসভা নির্বাচন এলাকা বা সংসদীয় নির্বাচন এলাকার অন্তর্ভুক্ত নয়। নাম্বার 13, এসআইআর এর ক্ষেত্রে জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে কোন কোন নথি প্রযোজ্য হবে? নাম্বার 14, এসআইআর ফর্মটি কোন ভাষায় পূরণ করতে হবে? 15, যে সমস্ত ভোটার 2002 সালে ভোটার লিস্টে বাবা মা কিংবা আত্মীয় স্বজনের নাম নেই, তারা কিভাবে গণনা ফর্ম পূরণ করবে এবং কোন নথি দাখিল করবে? এই 15টা আমাদের নাগরিক বা আমাদের সংস্থার পক্ষ থেকে জানতে যাওয়া হয়েছে। তো এখানে যিনি ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছেন উনি অবশ্যই আমাদের লিখিত আকারে জানাবেন। আশা করি আপনারা আমার কথা শুনেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় ভীম, জয় সংবিধান, জয় মাঝি পারগানা গাঁথা।